ট্রাম্পও আসলে বোধহয় ধারণা করতে পারে নাই যে ইরানের শক্তির সামর্থ্য কতটুকু। কারণ ট্রাম্প ভেবেছিল যে মূল নেতা মারা যাওয়ার পর বোধহয় ইরান বোধহয় একদম মানে ভেঙে পড়বে, ইরান বোধহয় কলাপস করবে। তা তো হয়নি, তা তো একদমই হয়নি। ইরানের প্রশাসন ইরানের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কোনো ধরনের দ্বিধাদ্বন্দ্ব এখন তো নাই, তারা কিন্তু ঐক্যবদ্ধই আছে। এটা কিন্তু আমেরিকার জন্য একটা বড় আঘাত। এবং আরেকটা আঘাত যেটা মনে করি সেটা হলো, আপনি ইরান দেখেন যে তারা বরং উল্টো আক্রমণ করছে এখন, এবং ইরানের শক্তিমত্তার সম্পর্কেও মনে হয় তাদের একটা তারা আন্ডারমাইন করছিল ইরানকে, যে তারা যেরকমভাবে আবার প্রত্যাঘাত করতে পারে এটাও তাদের হিসাবে ছিল না। এবং ইরান যে কাজগুলি করেছে আরেকটা জিনিস, সেটা হলো যে সমস্ত তার আশেপাশের প্রতিবেশী দেশগুলোতে যে পরিমাণ ঘাঁটি ছিল, মার্কিন ঘাঁটি, সেগুলির মধ্যে সে আঘাত করতে পারে এটাও কিন্তু তাদের হিসাবে ছিল না। কারণ এটা এবং ইরানের জন্য এটা খুব স্বাভাবিক। আমি যদি ওইভাবে ধরি, আমি যদি জাতিসংঘের নিয়মটাকেও ধরি, তাহলে আমি বরং বলবো যে ইরানের উপর যুক্তরাষ্ট্রের যে আক্রমণটা, এই যে তাদের কর্মকাণ্ড, এটা অবৈধ। আবার ইরান যে তাদের উপর পাল্টা দিয়েছে এটা বৈধ। কারণ ইরান আক্রান্ত হয়েছে, আক্রান্ত হলে পর তার কিন্তু নৈতিকভাবে এইটা থাকে যে সে ইচ্ছা করলে তার প্রত্যাঘাত করতে পারবে, তার তো আত্মরক্ষার তো অধিকার তার আছে।